অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন ৫ নম্বর আয়াতে বলছেন তানজিলাল আজিজির রহিম। আল্লাহ বলছেন যে এই কোরআন পরাক্রমশালী প্রজ্ঞাময়ের পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআন আমরা মুসলিমরা বিশ্বাস করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর অমুসলিমরা এই কোরআনকে অস্বীকার করে যে এটা সৃষ্টিকর্তার বাণী নয়। এখন মুসলিমরা কোরআনের আয়াতকে অস্বীকার করে জাহান্নামে, পুরো কোরআন অস্বীকার করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোরআনের আয়াতের বিপরীত বিশ্বাস করে, আর এই বিপরীত বিশ্বাসকেই কুফরি বিশ্বাস বলে। শিরক করলে যেমন মানুষ চিরস্থায়ী জাহান্নামে যায়, জাহান্নামে যাবে, তেমনি কুফরি করলেও মানুষ চিরস্থায়ী জাহান্নামে যাবে। শিরক এবং কুফরি এই দুইটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আলোচনা করেছেন কোরআনে। শিরকের চাইতে কুফরির আলোচনা আল্লাহ বেশি করেছেন। কুফরির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বলেছেন, আর মুসলিমরা কুফরি বেশি করবে। শিরক করলে যেমন তার পূর্বের সমস্ত নেকি নষ্ট হয়ে যায়, তেমনি কুফরি করলেও তার সমস্ত নেকি নষ্ট হয়ে যায়। সূরা মাইদার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলছেন যে যারা কুফরি করে তারাই আয়াতকে অস্বীকার করে, তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী। তাহলে কুফরিকারী কাকে বলা হয়? যে ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনের আয়াতের বিপরীত বিশ্বাস করে। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যে যারা ঈমানকে প্রত্যাখ্যান করে, আয়াতকে প্রত্যাখ্যান করে, আয়াতের বিপরীত বিশ্বাস করে, তাদের আমল বিনষ্ট, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আমি যদি এই বিশ্বাস রাখি যে আল্লাহ আকার রয়েছে, এখন কোরআনে যদি এই ব্যাপারে আয়াত না থাকে যে আল্লাহর আকার রয়েছে, তাহলে আমি কুফরি করলাম, আমি কুফরি হয়ে গেলাম, কুফরিকারী হয়ে গেলাম, আমার অন্তরে কুফরি বিশ্বাস রইল, আমার আমল, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আমি চিরস্থায়ী জাহান্নামে। আর এই ব্যাপারে যদি কোরআনে আয়াত থাকে যে আল্লাহর আকার আকৃতি রয়েছে, আর আমি যদি আল্লাহকে নিরাকার বিশ্বাস করি, নিরাকার শব্দের অর্থ হলো আকার আকৃতি কিছু নেই, হাত পা চক্ষু আল্লাহর এগুলান কিছু নেই। এই ব্যাপারে যদি কোরআনের আয়াত থাকে যে আল্লাহর আকার আকৃতি রয়েছে, তাহলে যারা আল্লাহকে নিরাকার বিশ্বাস করছে এদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এদের আলেমের, জনগণের যারাই বিশ্বাস করবে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি বিশ্বাস রাখে যে আল্লাহ নিরাকার, আর কোরআনে যদি থাকে আল্লাহর আকার আকৃতি আছে, তাহলে এই মক্কার ইমাম সাহেব চিরস্থায়ী জাহান্নামে যাবে, কারণ কোরআনের আয়াত অস্বীকারী জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন। সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে বলছেন যারা আমার একটা আয়াত, যারা আমার আয়াতকে অস্বীকার করে, অমান্য করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে এখনো আমার আর আপনার মধ্যে দিন অপরিপূর্ণ রয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাকুম, যে আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। দিন আপনার মাঝে আর আমার মাঝে দিনকে, পৃথিবীর সকল মানুষের মাঝে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কেন আজ আপনার আল্লাহ এক শ্রেণী মানুষের আল্লাহ নিরাকার, এক শ্রেণীর মানুষের আল্লাহর আকার আকৃতি রয়েছে, এরকম কেন? তার মানে আমরা অন্ধ বিশ্বাস করছি মানুষকে, আলেমকে, মাযহাবী, আমি যেই মাযহাব
আলেমকে ফলো করি, ওই মাযহাবের আলেমকে অন্ধবিশ্বাস করছি, এই জন্য আজ আপনার এবং আমার মাঝে দিন পূর্ণাঙ্গ নয়। কোনো ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, কোনো আলেমকে, কোনো মাযহাবী আলেমকে, যে আহলে হাদিস সে আহলে হাদিস সমাজ আলেমকে অন্ধবিশ্বাস করতে পারবে না, যে হানাফি সে তার সমাজের আলেমকে অন্ধবিশ্বাস করতে পারবে না। যদি করে তাহলে সে পথভ্রষ্টের দিকে চলে যাবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দেখেন, অনেক মানুষ আমরা বলি যে আমি তো শিক্ষিত মানুষ নই, কোরআন হাদিস পড়তে পারি না। তো এক শ্রেণীর আলেমরা বলছে আল্লাহ নিরাকার, এক শ্রেণীর আলেমরা বলছে আল্লাহর আকার আকৃতি রয়েছে। তো আমি তো সাধারণ মানুষ, আমি বুঝি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তিনি আলেমদের উপরে দোষারোপ করে যে আমি বুঝি না। আল্লাহ তার ব্যাপারে কি বলছেন? আল্লাহ তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো যিনি প্রমাণ সহকারী কথা বলে। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো যিনি দলিল প্রমাণ সহকারী কথা বলে। তাহলে সাধারণ মানুষ এই কথা বলার কোনো সুযোগ নেই। তিনি পড়তে পারে না, তাকে মনোযোগ সহকারে কথা শুনতে হবে। এবং ওই বিষয়ের ব্যাপারে যারা দলিল পেশ করে কোরআন থেকে, যারা কোরআন থেকে দলিল পেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দলিল পেশ করবে, এবং সেই দলিলটা আরো আলেমদেরকে জিজ্ঞাসা করবে, আরো যাচাই বাছাই করবে, এরপরে তাকে মানতে হবে। একজন মূর্খ মানুষ কিভাবে জমিন বিক্রি করে, আবার কিভাবে জমি ক্রয় করে, সে তো লেখাপড়া জানে না। সে বলতে পারে না যে এই জমিনের কাগজের দলিলপত্র ঠিক আছে কিনা, ডাক নাম্বার ঠিক আছে কিনা, CSSARS পর্চা ঠিক আছে কিনা। সে জানে না, আরেকজনকে দেখায় যে এই জমিটা আমি কিনতে চাই, দেখেন তো জমির কাগজটা ঠিক আছে কিনা। আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে, ওই জমির আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে যে এই জমিতে কোনো ভেজাল আছে কিনা। তাহলে আপনি এক কাঠা জমি কিনতে গিয়ে অনেকভাবে যাচাই বাছাই করেন। যেই জমিতে আপনি বসবাস করবেন, ওই জমিতে আপনি চিরস্থায়ী বসবাস করবেন না, ক্ষণিকের জন্য বসবাস করবেন। আর সেটার জন্য আপনি কত যাচাই বাছাই করলেন। আর চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে নিঃশ্বাস দিচ্ছেন, যার হাতে জান্নাত জাহান্নাম রয়েছে, যিনি আমাদেরকে শাস্তি দিবেন অপরাধ করে মারা গেলে, আমরা তার কথা যাচাই করলাম না, তাকে আমরা যাচাই করলাম না। যাকে আমরা সিজদা করি, যাকে আমরা রব হিসাবে মানি, তাকে তো আমাদের চিনার প্রয়োজন ছিল। তাহলে কেন আপনি আপনার সমাজের মাযহাবী হুজুরের কথা শুনে আপনি বিশ্বাস করে নিলেন? আপনার হুজুর একজন আহলে হাদিস সমাজের হুজুর, যিনি খুতবা দিচ্ছেন, একজন আহলে হাদিস সমাজের আলেম, যিনি খুতবা দিচ্ছেন আহলে হাদিস সমাজে, তিনি যদি আজ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি এই কথা, যে যদি সে বলে যে আল্লাহ নিরাকার, তাহলে সে খুতবা দেওয়ার পরে, নামাজের পরে তার চাকরি থাকবে না, তার চাকরি থাকবে না। সে যদি বলে আমি বিনা পয়সায় আপনাদের মসজিদে আমি ইমামতি করতে চাই, তাহলে সেই সমাজে মানুষ তাকে মেনে নেবে না। তেমনি করে হানাফি সমাজের আলেম যারা রয়েছে, যারা খুতবা দিচ্ছে, তারা যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, তাহলে তারও খুতবা দেওয়ার পরে আমি বিশ্বাস রাখি যে তার চাকরি থাকবে না। সে যদি বলে যে আমি বিনা পয়সায় এই মসজিদে ইমামতি করব, তবুও সেই সমাজ তাকে রাখবে না। কারণ সমাজ এমন ভাবে অজ্ঞতা দিয়ে পরিপূর্ণ হয়েছে যে ওই সমাজে
যেটা প্রচলিত চলছে সেটা তারা সত্য বলে, সত্য মনে করেই বিশ্বাস করে ওইভাবেই তারা পালন করছে। যে ওর বিপরীত যদি কথা বলে তাহলে মানুষ তার উপরে খেপে যায়। আমরা যাকে মসজিদে ইমামতি করে ইমাম হিসাবে রেখেছি, মাসে আমরা 15-20,000 30,000 টাকা বেতন দেই, আর সে আমাদের আমলকে সে এটা বিপরীত বলে যে এই আমল চলবে না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ তারা আমল করেছে, তারা বিশ্বাস করেছে যে আল্লাহ নিরাকার, আর সে বলছে আল্লাহর আকার আকৃতি রয়েছে। আমার পূর্বপুরুষ সকলেই বিশ্বাস করেছে যে আল্লাহর আকার রয়েছে, আর সে বলছে নিরাকার। আমার আল্লাহর নিরাকার বিশ্বাস করেছে, আর সে বলছে আকার আকৃতি রয়েছে। তাহলে আমাদের বিশ্বাসটা কেমন হলো? যে আপনি হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করেন যে তোমাদের হিন্দু সম্পর্কে, তোমাদের দেবদেবী প্রসঙ্গে কিছু আমাদেরকে বলো, তো তারা কিছুই বলতে পারে না। তারা এই কথা উত্তর দেয় যে আমার বাপদাদাটা করেছে তাই আমরা করি, এর বেশি কিছু বলতে পারে না। তাদের যে বেদ গীতা এই প্রসঙ্গে তাদের কোনো জ্ঞান নেই। অথচ এই হিন্দুদের বেদ গীতার ভিতরে তাদের মূর্তি পূজার প্রসঙ্গে কোনো কথাই নেই। তাদের কিতাবেই যে রবের কোনো ভাস্কর্য নেই, এটা তাদের হিন্দুদের যারা পণ্ডিত, যারা বেদ গীতার প্রসঙ্গে কথা বলে তাদের মুখের কথা। যে হিন্দু শাস্ত্র যে গীত রয়েছে, কিতাব রয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যিনি সৃষ্টিকর্তা তার ভাস্কর্য নেই। অথচ হিন্দুরা মূর্তি বানিয়ে পূজা করছে। তারা বলে আমার বাপ দাদা করেছে তাই আমরা করি। তো এক শ্রেণী মুসলিমরা এই কথাই বলে যে আমার বাপ দাদারা করেছে, তারা কি ভুল করেছে? তারা কি ভুল করেছে? তারা করেছে, অতএব আমরাও করব। যারাই ব্যক্তির অনুসরণ করবে, পূর্বের মানুষকে অনুসরণ করবে, দলিল প্রমাণ কোরআন হাদিস থেকে দলিল প্রমাণ খুঁজবে না, তারাই পথভ্রষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাকুম, যে তোমাদের জন্য আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপরও কেন আল্লাহগত ডিফারেন্স থাকে আমার আর আপনার মধ্যে? কোথায় আল্লাহর আকার রয়েছে আর কোথায় আল্লাহর আকার নেই? আসমান জমিনের পার্থক্য। কোথায় আল্লাহ 7 আসমানে থাকে আর কোথায় আল্লাহ জমিনে থাকে? তাহলে এই দুই মুসলিমের মধ্যে পার্থক্য কতটুকু? পূর্ব এবং পশ্চিমের যে পার্থক্য, মুসলিমদের মধ্যে আল্লাহগত বিশ্বাস তেমনি ভাবে পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিক 13 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু লাকাউলুন ফাসল, যে নিশ্চয় কুরআন সত্য মিথ্যার মীমাংসাকারী। কুরআন সত্য মিথ্যা মীমাংসাকারী। কারা সত্য কারা মিথ্যা, আল্লাহর আকার আছে না আল্লাহ নিরাকার, এর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনেই দিয়ে দিয়েছেন। এই সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনেই দিয়ে দিয়েছেন। মহান আল্লাহ বলেন সূরা আর-রহমান 26 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছেন পৃথিবীর ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন সূরা আর-রহমান 27 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র মহিমাময় মহানব রবের চেহারা অবশিষ্ট থাকবে। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে একদিন। আকাশ জমিন পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে, আল্লাহ বলছেন শুধুমাত্র মহিমাময় রবের চেহারা অবশিষ্ট থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার কথা বলছেন। সূরা সাদ 75 নম্বর আয়াত,
সূরা সোয়ার 75 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ক্বালা ইয়া ইবলিসু মানা আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলছেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ তার হাতের কথা বলছেন, তার হাতের কথা বলছেন যে হে ইবলিস, যাকে আমি, যেই আদমকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, সেই আদমকে তোমাকে সিজদা দিতে কিসে বাধা করলো, কিসে বাধা দিল? যেখানে আমি আল্লাহর রব, সকলের রব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি এবং আমি বললাম যে সিজদা করো, আর তুমি সিজদা করলে না, কিসে তোমায় বাধা দিল? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের কথা বলছেন, আল্লাহ তার হাতের কথা বলছেন। সূরা কলম 42 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিহু ওয়া ইয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের 42 নম্বর আয়াতে বলছেন যে হে নবী, তুমি সেই দিনকে স্মরণ করো, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমার রব পায়ের গোছাকে উন্মোচন করে দেবে। তাহলে সেই দিন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছা থেকে আলো ঝরবে, মানুষ সেই দিন তার পা দেখে সিজদা করবে কিয়ামতের মাঠে। তাহলে যারা আমরা আল্লাহকে নিরাকার বিশ্বাস করে সিজদা দেব, সেই দিন কিভাবে আল্লাহর আকার দেখে সিজদা দিতে পারবো? কারণ আমি তো নিরাকার আল্লাহর বিশ্বাস করেছি। আর আল্লাহ বলছেন সূরা কলমের 42 নম্বর আয়াতে, সূরা কলমের 42 নম্বর আয়াতে বলছেন যে আমি সেই দিন পায়ের গোছাকে উন্মোচন করে দেব, হে নবী তুমি সেই দিনকে স্মরণ করো। তাহলে সেই দিন আমি নামাজ রোজা, যতই নামাজ রোজা করি না কেন, আমি যতই নিজেকে পরেজগার দাবি করি না কেন, আমি যদি আল্লাহকে নিরাকার বিশ্বাস করে ইবাদত করি, তাহলে কাল বিচারের মাঠে আমি আল্লাহর পা দেখে আমার মাথা নত হবে না, আমার পিঠ রডের মতো সোজা হয়ে থাকবে। কারণ আমি কোরআনের আয়াতকে অস্বীকারী, আমি কুফরি করেছি, আমি কোরআনের আয়াতকে অস্বীকার করেছি। আর কোরআনের আয়াত অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের 22 নম্বর আয়াতে বলছেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যে হে নবী, সেই দিন তোমার রব ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবে। আল্লাহ এবং ফেরেশতাগণ বিচারের মাঠে উপস্থিত হবে, আল্লাহ বিচার করবেন। সূরা 3-এর 8 নম্বর আয়াতে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ হচ্ছেন বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। সেই দিন আল্লাহ বিচার করবেন, তার ফেরেশতাগণ উপস্থিত হবে সারিবদ্ধভাবে। আমরা মানুষেরা যদি অন্যায় করি, ঝগড়া করি, তাহলে আমাদেরকে মীমাংসা করার জন্য আমরা আরেকজনকে ডাকি যে আপনি আমাদেরকে মীমাংসা করে দেন। তো যিনি বিচার করবেন তিনি যদি উপস্থিত না থাকেন, উপস্থিত থেকে যদি তিনি বিচার না করেন, তাহলে সেই বিচার কিভাবে মীমাংসা হবে? বিচারকই তো উপস্থিত নেই, তাহলে মীমাংসা হবে কি করে? আল্লাহ যদি বিচারের মাঠে উপস্থিত না হয়, তাহলে মানুষ কিভাবে সেই বিচারকে মেনে নেবে? আর আল্লাহ বলছেন যে আমি এবং ফেরেশতাগণ বিচারের মাঠে উপস্থিত হব, আর আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। এগুলান কোরআনের আয়াত। আর আপনি বিশ্বাস করছেন যে আল্লাহর আকার আকৃতি নেই। সূরা আশ-শূরা 11 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ বলছেন যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন সামিউল বাসির, যে তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। কোনো কিছুই তার সাদৃশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কোনো কিছুর সাথে মিল নেই। আল্লাহর মতন যেমনটা তার জন্য সাজে, কোনো কিছুর সাথে আল্লাহর তুলনা করা যাবে না। আল্লাহর হাত আল্লাহর মতো যেমনটা তার জন্য সাজে, আল্লাহর পা, আল্লাহর চক্ষু, আল্লাহর মুখমণ্ডল তেমনি যেমনটা তার জন্য সাজে, আমাদের হাত, আমাদের চক্ষু, আমাদের পা আল্লাহ আমাদেরকে তেমনি দিয়েছে যেমনটা আমাদের জন্য সাজে। আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না। বলা যাবে না যে আল্লাহর হাত এরকম হতে পারে। আল্লাহ নিষেধ করেছেন, তার বর্ণনা দিতে নিষেধ করেছেন, তার সাদৃশ্য বর্ণনা দিতে তিনি নিষেধ করেছেন। সূরা নাহল ৭৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ফালা তাদরিবু লিল্লাহি আমসালা, আল্লাহ বলছেন তোমরা আমার সাদৃশ্য বর্ণনা করিও না। আল্লাহ যদি নিরাকার হতেন তাহলে তিনি একথা কেন বললেন যে আমার সাদৃশ্য তোমরা বর্ণনা করিও না? তার মানে তার সাদৃশ্য রয়েছে, কিন্তু তার সাদৃশ্য তিনি বর্ণনা করেননি। আল্লাহর সাদৃশ্য আল্লাহ বর্ণনা করেননি। আল্লাহ শুধু বলেছেন আমার হাত আছে, আল্লাহ শুধু বলেছেন আমার পা আছে, আল্লাহ শুধু বলেছেন আমার চক্ষু আছে, আমার কান আছে, আমি শুনি। সামিউল বাসির, আল্লাহ বলছেন যে তিনি হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সর্বশ্রোতা মানে তিনি সবকিছু শোনেন, সর্বদ্রষ্টা তিনি সবকিছু দেখেন। তাহলে আল্লাহ কিভাবে দেখেন, কিভাবে শোনেন, সেটা আল্লাহই ভালো জানেন। তার অঙ্গ প্রত্যঙ্গ কিরকম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আমরা তার বর্ণনা করব না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ধরে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বহু নবী এসেছে, আল্লাহ নবীগণ পাঠিয়েছেন। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কোন নবীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য বর্ণনা করেননি। কোন নবীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য বর্ণনা করেন নাই। সূরা তোহার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ফালাম্মা তাহানুদিহা ইয়া মূসা, আল্লাহ বলছেন যে মূসা আলাইহিস সালাম একটা লোককে ঘুষি মেরে হত্যা করে, একটা ভালো লোকের উপকার করতে গিয়ে আরেকটা লোককে ঘুষি মারে। সে নিজের স্বার্থে তাকে ঘুষি মারেনি, সে আরেকজন লোককে উপকার করতে গিয়ে একটা লোক আরেকটা লোকের সাথে ঝগড়া করছে। তো দেখলেন যে একটা লোক ভালো লোক, হ্যাঁ, তখন সে বিপরীত লোকের সাথে ওই লোকটাকে তিনি ঘুষি মারে, সেই লোকটা মারা যায়। আসলে মেরে ফেলার উদ্দেশ্যে তিনি ঘুষি মারেননি। তো মারা যাওয়ার পর ওই ফেরাউনের সম্প্রদায়ের লোক, ফেরাউনের লোক এসে তাকে ধরার জন্য যখন শুনতে পায় যে মূসা মানুষ হত্যা করেছে, তখন ফেরাউন তার দলবল পাঠিয়ে দেয়। এমনিতেও ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের সাথে শত্রুতা রয়েছে। সবসময় ফেরাউন মূসা আলাইহিস সালামকে শত্রু মনে করত। তখন কিছু ভালো মানুষ মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি এই রাজ্য ছেড়ে চলে যান, নইলে ফেরাউনের লোক আপনাকে ধরবে। তখন মূসা আলাইহিস সালাম তার রাজ্য থেকে চলে যায়। মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ্য থেকে চলে যায়। সে যেখানে যায় সেখানে গিয়ে শর্ত সাপেক্ষে একজন মেয়ে বিবাহ করে, সে সেখানে 10 বছর থাকে সেই বাড়িতে। এরপর 10 বছর যখন পূর্ণ হয়, সে 10 বছর পরে আবার সে ফেরাউনের রাজ্যে চলে আসে। রাতের বেলা কনকনা শীত, তিনি যখন ফেরাউনের রাজ্যে আসে তার স্ত্রী সন্তানকে নিয়ে, তিনি দেখতে পেলেন যে একটা আগুনের গোল্লা। তার স্ত্রী সন্তানকে বললেন যে তোমরা এখানে দাঁড়াও, আমি আগুনের গোল্লা দেখতে পাচ্ছি, আমি সেখান থেকে কিছু আগুন সংগ্রহ করে নিয়ে আসি। তখন তিনি ওই তোহার নিকটে, যে তোহার পাহাড় রয়েছে, ওই পাহাড়ের নিকটে যখন তিনি গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া
ইয়া মূসা, হে মূসা। পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নী আনা রব্বুকা, নিশ্চয় আমি তোমার রব। সর্বপ্রথম এই যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বললেন, মূসা আলাইহিস সালাম নিশ্চিত হলেন যে তিনি একজন নবী। তিনি আগেও জানতেন না যে তিনি নবী কিনা। যখনই আল্লাহ কথা বললেন যে হে মূসা ইন্নী আনা রব্বুকা, নিশ্চয় আমি তোমার রব, এখান থেকেই মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথাবার্তা শুরু। এরপরে আল্লাহ বলছেন যে ওয়ালা তিলকা বিয়ামিনিকা, আল্লাহ বলছেন হে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন যে এটা আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি ভর দেই, গাছ থেকে পাতা পারি মেরা ছাগলের জন্য। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, তিনি কথা বলছেন, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন, তার মানে আল্লাহ কথা বলেন আর সে কথা মূসা আলাইহিস সালাম শুনছেন। সমস্ত নবীগণের ফেরেশতা ছিল, কিন্তু মূসা আলাইহিস সালামের তার কোনো ফেরেশতা ছিল না। আল্লাহর সাথে আদান প্রদানের জন্য ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু দেখতে পাইতেন না, সরাসরি কথা বলতেন। সূরা আরাফ 143 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন রব্বি আরিনি আনজুর ইলাইকা। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন যে নির্দিষ্ট সময় আসা না পর্যন্ত মূসা তুমি আমাকে দেখতে পাবা না। এরপরও আল্লাহ বলছেন মূসা তুমি পাহাড়ের নিকটে তাকাও, পাহাড়ের উপরের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। পাহাড় যদি তার নিজ স্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাও। তখন মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকালেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোর ঝলকে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পাহাড়। তখন মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহ বলছেন যে যখনই মূসার জ্ঞান ফিরল তখনই মূসা বলল সুবহানাকা, আমি আল্লাহর অতি পবিত্রতা বর্ণনা করছি, তুব ইলাইকা, আমি তার নিকট তওবা করছি। আল্লাহকে দেখা, আল্লাহ বলছেন মূসা তুমি আমাকে দেখতে পাবা না। এই আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবেন, এটা মূসা আলাইহিস সালাম এই কথাটা ভুল ছিল। যখনই তিনি তার জ্ঞান ফিরল তখনই বলছেন যে আমি আল্লাহর অতি পবিত্রতা বর্ণনা করছি, আমি তার নিকট তওবা করছি। বুখারীর কিতাব 7512 নম্বর হাদিস, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লামুহু রাব্বুহু, যে সেই দিন মানুষ এবং রবের মধ্যে, মানুষ তার রবের প্রত্যেকের সাথে, আল্লাহ প্রত্যেক মানুষের সাথে কথা বলবেন, সরাসরি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন ওয়ালা হিজাবুন ইয়াহজুনুহু, যে বান্দা এবং রবের মধ্যে কোনো দুভাষী থাকবে না, তাদেরকে আড়াল করার জন্য কোনো পর্দাও থাকবে না। ডাইরেক্ট সরাসরি সামনাসামনি মানুষ আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ মানুষের সাথে কথা বলবে। তাহলে আপনি আল্লাহকে দেখবেন, কথা বলবেন, এই আশা কি আপনার অন্তরে জাগে না যে আল্লাহ আমাকে সৃষ্টি না করলে আমি সৃষ্টি হতাম না, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আসমান জমিন গাছপালা যত কিছু রয়েছে সবকিছু এত সুন্দর করে সৃষ্টি করেছেন,
যে আসমান সৃষ্টি করেছেন যার কোনো খুঁটি নেই। একটা বাড়ি করতে গেলে কতগুলো খুঁটি লাগে, কত রড সিমেন্ট দিয়ে শক্ত করে এরপরে আমরা সেই বিল্ডিং তৈরি করি। আর আল্লাহ এত বড় একটা আসমান, সেটা কোনো খুঁটি নেই, আর সেই আল্লাহকে আপনার দেখতে মন চায় না? যখনই আপনি আল্লাহকে নিরাকার বিশ্বাস করবেন, যখনই আপনি আলেমদেরকে অন্ধ বিশ্বাস করবেন আর নিরাকার বলে আল্লাহকে বিশ্বাস করবেন, তখন আপনার অন্তর থেকে কিভাবে, কারণ নিরাকার শব্দের অর্থ হলো যার কোনো আকার আকৃতি নেই। বাতাস হলো নিরাকার, বাতাস হলো নিরাকার, বাতাসের একটা ওজন রয়েছে। বাতাস যদি আপনি একটা বেলুনের ভিতরে রাখেন, বলেন ফু দেন, তখন বেলুনটা বড় হবে বাতাসের মাধ্যমে। ওই বেলুনটা যদি আপনি ওজন দেন, তাহলে ওর ওজন হবে। বাতাসের একটা শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। ঝড় তুফান হলে বাতাসে ঘর বাড়ি ভেঙে দেয়, কিন্তু বাতাস দেখতে পাওয়া যায় না। এক শ্রেণীর মানুষ এইরকম বিশ্বাস করে যে আল্লাহ তেমনি, যে তার শক্তি ক্ষমতা পাওয়ার রয়েছে, কিন্তু তাকে দেখা যায় না, তিনি নিরাকার, এই বিশ্বাস করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কত জায়গায় বলেছেন যে আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি, আমার চক্ষু রয়েছে, আল্লাহু বিমা তামালুনা বাসির। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু করো আমি আল্লাহ তা দেখি, তোমরা যা কিছু বলো আমি আল্লাহ শুনি। আমার হাত রয়েছে, আমার চক্ষু রয়েছে, আমার মুখমণ্ডল রয়েছে, আমার পা রয়েছে। এই আয়াতকে আপনি অস্বীকার করলেন। যখনই আপনি বলবেন যে আল্লাহ নিরাকার, বিশ্বাস করবেন, আপনি মানুষের সাথে বলতে হবে না যে আল্লাহ নিরাকার, আপনি অন্তরে বিশ্বাস রাখেন, বিশ্বাস করেন যে আল্লাহ নিরাকার। মানুষ জানে না, বুঝে না যে আপনার অন্তরে এই বিশ্বাস রয়েছে যে আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহ জানে। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের অন্তরে খবর জানি। তাহলে আপনি আল্লাহকে নিরাকার বিশ্বাস করছেন, এটা মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। যখনই আপনি নিরাকার বিশ্বাস করবেন, তখন আপনার কি করে জাগবে অন্তরে যে আমি আল্লাহকে দেখতে চাই? আল্লাহ তো কারো মতো নয়, আল্লাহ সমতুল্য তো কেউ নয়, কোনো কিছু তার মতো নয়। তাহলে আল্লাহ কেমন, কেমন কারিগর তিনি, যে খুঁটি ছাড়াই আসমান ফিটিং করেছেন? সেই আল্লাহকে কিভাবে আপনার দেখতে মন চাইবে যখন আপনি আল্লাহকে নিরাকার বিশ্বাস করছেন? আপনার ইবাদত, আপনার আমল সব বিনষ্ট। শিরক করলে যেমন তার পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যায়, শিরক মানুষ কিছুটা বুঝে, কিন্তু মানুষ কুফরিটা বুঝে না। কুফরি এত ভয়ঙ্কর শিরকের মতন, শিরক যেমন ভয়ঙ্কর, কুফরি তেমন ভয়ঙ্কর। শিরক মানুষ বুঝে যে কবরে পূজা করলে, কবরে ফুল দিলে, কবরে টাকা দিলে, কবরে সিজদা দিলে শিরক হয়, মূর্তি পূজা করলে শিরক হয়। তো এটা মানুষ মোটামুটি বুঝে, কিন্তু কুফরিটা মানুষ বুঝতেই চায় না। আর এই কুফরি 5 ওয়াক্ত নামাজীরা করে থাকে। এক শ্রেণীর মানুষ তার নিজের স্বার্থের জন্য কুফরি করে, মানুষকে কুফরি করায়। সে আলেম জানে যে আল্লাহর আকার আকৃতি রয়েছে, এই ব্যাপারে আয়াত রয়েছে, কারণ সে কোরআনের হাফেজ। সে কি জানে না যে আল্লাহর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, পা রয়েছে, চক্ষু রয়েছে, এই ব্যাপারে আল্লাহর আয়াত রয়েছে? তাহলে সে কেন বলে না, ওই সমাজে কেন বলে না যে আল্লাহর আকার আকৃতি রয়েছে? কারণ এই জন্য সে বলে না, তার বাড়ি বরিশাল, তার বাড়ি নওগাঁ, তার বাড়ি কুমিল্লা, সেখান থেকে এসে ঢাকা শহরে তিনি ইমামতি করছেন। দেখেন, যেই আলেম ইমামতি করছেন, সে অন্য ভিন্ন এলাকায় গিয়ে, ভিন্ন রাজ্যে গিয়ে, তিনি ডিস্ট্রিক্টে গিয়ে তিনি ইমামতি করছেন, তার একটা বেতন রয়েছে। আজকে যদি এই সমাজ অজ্ঞ দিয়ে পরিচিত, এই সমাজের মানুষ জানে যে আল্লাহ নিরাকার, আসলে মূলত তাদের সম্পূর্ণ দোষ তাদের নয়, তবে তারা অন্ধবিশ্বাস করার জন্য তারাও দোষী। আর এই আলেম সত্য বলে না, এই জন্য যে আমি বললেই আমার চাকরি থাকবে না, সত্যটা যদি আমি বলি আমার চাকরি থাকবে না, তাহলে এই আলেমও পথভ্রষ্ট, ওই সমাজের মানুষও সে পথভ্রষ্ট করছে। সে নিজের স্বার্থের জন্য সে চিন্তা করছে যে আমি এত দূর থেকে এসেছি এখানে চাকরি করতে, ঢাকা শহরে আমি চাকরি করতে এসেছি, আমার বাড়ি কুমিল্লা, আমি নরসিংদী চাকরি করছি,
হ্যাঁ, আমি আজকে যদি সত্য বলি আমার চাকরি থাকবে না, তাহলে আমি আমার স্ত্রী সন্তান পরিবার নিয়ে কিভাবে থাকবো, চলবো? তার রিজিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা সে ভুলে গেছে। সে সত্য কথা বলার কারণে যে তাকে আল্লাহ কোথায় থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। নিঃস্বার্থে বক্তব্য দিতে হবে, বক্তব্য দিতে হবে একমাত্র মানুষের উপকারের জন্য, নিজে উপকৃত হওয়ার জন্য। এই স্বার্থে বক্তব্য দিতে হবে। রিজিকের মালিক আল্লাহ, চিরস্থায়ী জান্নাত আল্লাহর কাছে, চিরস্থায়ী জাহান্নাম আল্লাহর কাছে। আমি এখন সুস্থ আছি, আমি এখনই মারা যেতে পারি, কি গ্যারান্টি রয়েছে? একটা কোম্পানি লাইট তৈরি করে 2 বছর গ্যারান্টি দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে, যে মানুষ সবচেয়ে দামি, মানুষের চাইতে দামি কোনো প্রাণী নয়, আর সেই মানুষকে আল্লাহ কোনো 1 সেকেন্ডের গ্যারান্টি দেয়নি। অথচ আমরা রিজিকের ভয়ে আমরা কোরআনের আয়াতকে গোপন করছি। এই বক্তব্যগুলো ইউটিউবে ছড়ছে, ফেসবুকের মাধ্যমে ছড়ছে, মানুষ শুনে, কিন্তু মানুষ শুনে এক কান দিয়ে, বের করে দেয় আরেক কান দিয়ে। মানুষ এতটুকু চিন্তা ভাবনা করে না, অথচ আল্লাহ চিন্তা ভাবনা করতে বলছেন। প্রত্যেকটা ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। সূরা মুমিনুন 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল আফালা তাযাক্কারুন, বলো তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আল্লাহ সকল মানুষকে চিন্তা করতে বলছেন। যখন মানুষ চিন্তা করবে তখন মানুষ সঠিক পথ পাবে। কেন মানুষ আজকে চিন্তা করে না? দেখেন, মানুষ যারা হিন্দু মূর্তি পূজা করছে, যারা অন্য ধর্মের মানুষ হয়েছে, তারাও যদি চিন্তা করতো, আরে এই মূর্তিকে আমরা বানিয়ে তার পূজা করছি, তাহলে আমরা তো মূর্তির সৃষ্টিকর্তা হয়ে গেলাম। আমাদের সৃষ্টিকর্তা যদি একজন থাকে, আর তাকে যদি আমরা সৃষ্টি করি, তাহলে আমাদের রব আমাদের আমরা তার সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা সে, তাহলে কি সমান সমান হয়ে গেল? মানুষ এবং রব সমান সমান হয়ে গেল। আজকে হিন্দু যদি সে চিন্তা করত, তাহলে সে তার রবকে খুঁজে পেত। আজকে ইহুদি খ্রিস্টান, হ্যাঁ, অমুসলিমরা যদি চিন্তা করত, তাহলে তারা তাদের রবকে খুঁজে পেত। মানুষ চিন্তাশীল নয়। মানুষ বললে, একজন বলে আরেকজন শুনে মেনে নেয়, এটাই হলো অজ্ঞ জাহেল মূর্খতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন বুখারীর হাদিস 7384 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে জান্নাত এবং জাহান্নামকে উপস্থিত করা হবে। মানুষের বিচার করার পর যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এরপর জাহান্নাম কথা বলবে, জান্নাত কথা বলবে, জাহান্নাম কথা বলবে। আল্লাহ জান্নাতকে কথা বলার মুখমণ্ডল দিবেন। জাহান্নাম কথা বলবে, জাহান্নাম বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, আরো আছে কি? আরো জাহান্নামী আছে কি? জাহান্নাম পরিপূর্ণ হবে না, জাহান্নাম পরিপূর্ণ হবে না। 7384 নম্বর হাদিস বুখারী কিতাবের, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জাহান্নাম কথা বলবে, জাহান্নাম বলবে, আল্লাহ আরো আছে কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা পা জাহান্নামের উপরে রাখবে। যখন জাহান্নামের উপরে রাখবে, তখন জাহান্নাম চেপ্টা লেগে যাবে। তখন জাহান্নাম সহ্য করতে পারবে না। তখন জাহান্নাম বলবে, কত কত কত, আমি যথেষ্ট, আমি যথেষ্ট, আমি যথেষ্ট। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পা জাহান্নামের উপরে রাখবেন। তাহলে আল্লাহর পা রয়েছে, কিন্তু এই পা কারো মতো নয়। এই পা কারো মতো নয়। বুখারী 7382 নম্বর হাদিস, 7382 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকবিদুল্লাহু আরদি, যে বিচার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জমিনকে তার এক হাতের মুষ্টির মধ্যে রাখবেন।
সমস্ত জমিনকে তার এক হাতের মুষ্টির মধ্যে রাখবেন, সামাওয়াতি এবং আসমানকে 7 বাস করে, রুটির মতন 7টা বাস করে তার আরেক হাতের মধ্যে রাখবেন। এরপরে আল্লাহ বলবেন, আনা মালিকু, আমি মালিক, আমি রাজা দিরাজ। আইনা মুলুকু আরদি, হে দুনিয়ার রাজা বাদশারা, আজ তোমরা কোথায়? তাহলে দেখেন, সমস্ত পৃথিবীর সমস্ত জমিনকে তার এক হাতের মধ্যে রাখবেন, তাহলে আল্লাহর হাত কত বড়? তাহলে আল্লাহর হাত কত বড়? আপনি যে বলছেন আল্লাহ মানুষের নিঃশ্বাসের সাথে আসে যায়, আল্লাহ মানুষের কলবে রয়েছে, আপনি দিন ভরে গাঁজা খান, বেনামাজি, অপবিত্র, আর আল্লাহ আপনার নিঃশ্বাসে আপনার সাথে থাকবে, আপনার নিঃশ্বাসের সাথে থাকবে। তা আল্লাহকে আপনি কত ছোট করলেন, আল্লাহর পাওয়ারকে আপনি কত ছোট করলেন। যে আল্লাহ 7 আসমানের উপর থেকে দেখেন, সেটা পাওয়ার বেশি, নাকি দুনিয়াতে এসে যদি দেখতে হয়, দুনিয়াতে এসেই যদি মানুষের সমাধান করতে হয়, তাহলে সেটা পাওয়ার বেশি? আল্লাহ শুধু দেখেন না, আল্লাহ আমি আমি 1 ঘন্টা পরে, 1 মিনিট পরে কি করব, 1 মিনিট পরে কি বলবো, সেটাও আল্লাহ জানে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আমি তোমাদের অন্তরের খবর জানি। আর আল্লাহ মানুষের নিঃশ্বাসের সাথে আসে আর যায়, তাহলে কেমন বিশ্বাস আপনি করলেন আল্লাহকে, আল্লাহর উপরে? আর আল্লাহ বলছেন বিচারের মাঠে সমস্ত জমিনকে তার হাতের মুঠোর মধ্যে রাখবেন, এবং 7 আসমানকে বাজ করে, রুটির মতো করে তার আরেক হাতের মধ্যে রাখবেন। তারপরে বলবেন, আনা মালিকু, আমি মালিক, আমি রাজা দিরাজ। আইনা মুলুকু আরদি, হে দুনিয়ার রাজা বাদশারা, অহংকারীরা, আজ তোমরা কোথায়? বুখারীর 5063 নম্বর হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার একটা সুন্নতকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি আল্লাহর রাসূলের একটা সুন্নতকে অস্বীকার করে, তাহলে সে তার রাসূলের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করে জাহান্নামী, আপনি রাসূলের হাদিসকে অস্বীকার করে আপনি রাসূলের দল থেকে বিচ্ছিন্ন। রাসূলের দল থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করে কুফরি করলেন, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বিনষ্ট। আপনি হানাফি বলে আপনার আল্লাহ নিরাকার হবে, আর আমি আহলে হাদিস বলে আমার আল্লাহর আকার আকৃতি হবে। এটা কি সম্ভব? দুইটা হতে পারে, এক আল্লাহর, অথচ আমরা সকলেই সাক্ষী পেশ করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর আমরা বিশ্বাস করছি 2 রকম। আপনি যেই মাযহাবির হন না কেন, আপনি আহলে হাদিস হন, হানাফি হন, শিয়া হন, সুন্নি হন, যেই হন না কেন, আল্লাহ একজন, বিশ্বাস রাখতে হবে আল্লাহর মতো করে, যেভাবে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন। আল্লাহকে ওইভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা নামাজ পড়তে গিয়ে কেউ জোরে আমিন বলি, কেউ আস্তে